এই ভিডিওটি তাদের জন্য যারা নিজেকে বদলাতে চায়। আমি আপনাদের আজ 30 দিনের একটা চ্যালেঞ্জ দিতে চলেছি। এই চ্যালেঞ্জ যারা যারা অ্যাকসেপ্ট করবে, যারাই এই চ্যালেঞ্জকে সম্পূর্ণ করবে, ওরা দেখবেন 30 দিন পর পুরোপুরিভাবে বদলে যাবে আর ওর পার্সোনালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনি যার সাথে দেখা করবেন, যার সাথে কথা বলবেন, 30 দিনের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কথার ইফেক্ট পড়বে মানুষের ওপর আর আপনারা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবেন। তো জেনে নেওয়া যাক সবার প্রথমে আপনাদের বডিতে কি কি পরিবর্তন আনতে হবে। নাম্বার 1, সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনাদের পুরো ওভারঅল বডি। আপনি যদি দেখতে রোগা বা লিকপিকে বা দুর্বল হন, আপনাকে কেউ সিরিয়াস নেবে না, কারণ রোগাদের সবাই কমেডিয়ান ভাবে। তাই সবার প্রথমে আপনাকে আপনার বডি বানাতে হবে, তখন আপনি কম দামি কাপড় পরলেও দেখতে অনেক সুন্দর লাগবে। এবার সেকেন্ড জিনিস হলো স্কিনের ব্যাপারে, যেটা অনেকেই ভুলে যায়। থার্ড জিনিস হলো আমাদের চোখ শার্প ও তেজ হওয়া দরকার, যাতে লোক বলে এর চোখ কথা বলে। এটা কিভাবে করবেন এটাও আমি আপনাদের বলবো। এবার নেক্সট জিনিস হলো আমাদের চুল, মানে যদি আপনার দিন দিন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, কিভাবে ঠিক করবেন আমি আপনাকে বলবো। এরপরে কথা বলবো আমাদের ব্রেন নিয়ে, কারণ মাথা মোটা মানুষের ওপর সবাই হাসাহাসি করে। আপনার কোথায় কতটা ভারিত্ব আছে এই সবই আপনার ব্রেন থেকে আসে। তো ব্রেনকে কিভাবে শার্প বানাবেন ওটা জানবো, একদম সময়কে নষ্ট করব না। সবার প্রথমে আমাদের ফার্স্ট স্টেপে আসি, যেটা হলো আমাদের বডি, মানে আমাদের রোগা পাতলা শরীরকে মাস্কিউলার শক্তিশালী কিভাবে বানাবেন আপনি। আবার যারা অনেক বেশি মোটা, আপনারা রোগা বা মোটা যেটাই হন না কেন, যদি বডিকে একটা সুন্দর সুডল শেপে আনতে চান, আমাদের সপ্তাহে 4 থেকে 5 দিন ওয়ার্কআউট করতেই হবে। বেশি নয়, মাত্র 30 মিনিটেই প্রতিদিন ব্যায়াম করুন। আমি 3টি ব্যায়াম বলে দিচ্ছি, এই 3টি ব্যায়ামকে করলেই হবে। নাম্বার 1 পুশ আপ, নাম্বার 2 পুল আপ, নাম্বার 3 স্কোয়াটস। মানে এই 3টি ব্যায়াম আপনারা করবেন 10-10 মিনিট করে। 10 মিনিট পুশ আপ করবেন, 10 মিনিট পুল আপ করবেন আর 10 মিনিট স্কোয়াটস করবেন। সপ্তাহে ব্যাস 4 থেকে 5 দিন এইভাবে আপনি করে নিন, আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হবে। এর সাথে প্রোটিনযুক্ত খাবার খাবেন, যেমন ডিম, দুধ, মুরগির মাংস, মাছ ইত্যাদি। কিন্তু একটা কথার বিশেষ ধ্যান রাখবেন, যখন আমরা প্রোটিনযুক্ত খাবার খাই তখন ওটি হজম হতে চায় না। তো হজম না হলে সবই বেকার। আপনাদের হজম হওয়ার একটা আসন বলে দিচ্ছি। খাবার খাওয়ার পরে 10 মিনিট এই পজিশনে ঠিকভাবে বসবেন, যেটাই খাবেন ওটা পুরোপুরি হজম হবে। তো আপনার বডি আপনি আপ তৈরি হতে থাকবে। এরপর কথা বলি আমাদের নেক্সট বডি পার্টের, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমাদের স্কিনের। দেখুন, যদি আপনি আপনার স্কিনকে ভালো বানাতে চান, তো সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে সহজ উপায় হলো কমসে কম আপনারা দিনে 4 থেকে 5 লিটার জল পান করবেন। এটা আপনার স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। এছাড়াও অনেক লোক এমন আছে যাদের স্কিন, স্পেশালি মুখের স্কিন অনেক বেশি কালচে হয়ে গিয়েছে বা উজ্জ্বলতা হারিয়ে গেছে। যদি আপনিও ওদের মধ্যে হন, তো প্রতিদিন দিনে 2 বার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুবেন। আপনাদের মধ্যে 90% মানুষেরা একটা সবথেকে বড় ভুল করে, যেটার কারণে আপনাদের স্কিন অনেকটাই খারাপ হয়ে যায়। শুধু আপনার মুখের স্কিন নয়, আপনার পুরো বডির স্কিন খারাপ হয়ে যায়, শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়। ওটা কি কারণে হয় জানেন? আপনারা প্রতিদিন সাবানের ব্যবহার করেন আর এই কারণেই হয়ে যায়। বেশিরভাগ মানুষ, কি বলবো, প্রায় 90% এর বেশি মানুষ যতবার স্নান করতে যায় প্রত্যেকবার বডিতে সাবান লাগায়। আপনারা জেনে অবাক হবেন সাবানে এত কেমিক্যাল হয়। ওর পেছনে লেখা থাকে টয়লেট সপ। যদি আপনি প্রতিদিন আপনার স্কিনকে এই টয়লেট সাবান দিয়ে ধোয়েন, তো আপনার স্কিন খারাপ হতে শুরু হয়ে যায়। যদি আপনি আপনার পুরো বডির স্কিনকে ভালো রাখতে চান, তাহলে আপনারা অল্টারনেট ডে সাবান ব্যবহার করুন। মানে যদি আজ আপনি সাবান দিয়ে স্নান করলেন, তো কাল বা নেক্সট দিন আপনারা সাবান না দিয়ে স্নান করুন, শুধুমাত্র নর্মাল ঠান্ডা জল দিয়ে স্নান করুন। তাহলে এমনিই আপনার বডি ক্লিন হয়ে যাবে, আপনার স্কিন ভালো থাকবে। আপনার আর কিছু করার দরকার নেই। যেদিন আপনারা সাবান ব্যবহার করবেন না, সেদিন যদি সাবান ব্যবহার করতে চান, তো আপনার প্রাইভেট পার্টের জায়গাতে আর আন্ডার আর্মে সাবান লাগিয়ে নেন, তাহলে আপনার বডি জীবাণুমুক্ত হয়ে যাবে। আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার পুরো বডির স্কিন ভালো হয়ে গেছে। নেক্সট যে বডি পার্টের কথা বলবো সেটা হলো চোখ। যদি আপনি আপনার চোখকে স্বাস্থ্যবান বানাতে চান, অনেক সহজ উপায় বলে দেব। আজকের দিনে অনেক মানুষের কম বয়সে চোখে চশমা লেগে যাচ্ছে। কিভাবে আপনার চোখকে এমন তেজ বানাবেন যে আপনার চোখে আর চশমার দরকার পড়বে না? তো এর জন্য কি করতে হবে?
আপনাদের আজকে একটা ছোট্ট এক্সারসাইজ বলবো। সকাল সকাল যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন সোজা ছাদে চলে যাবেন আর দূরের জিনিসকে দেখার চেষ্টা করবেন। একদম সকাল সকাল আপনাদের এই জিনিস করতে হবে, একদম দূর অবধি দেখার চেষ্টা করবেন। আর যে জিনিসটা দেখবেন ওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনার ব্রেনে ফোকাস করা অবস্থায় আপনার চোখে ওটাকে ভালোভাবে দেখবেন আর 10 থেকে 15 মিনিট অবধি আপনি এটা করতে পারেন। এর ফলে আপনার চোখে অনেক বেশি লাইট যাবে, আপনার ব্রেনকে একটা সিগন্যাল দেবে যেটা আপনার চোখ দীর্ঘকাল অনেক ভালো থাকবে। এটা থেকে আপনার চোখে রশ্মি বাড়বে। চশমা লেগে থাকলে সময়ের সাথে সাথে নাম্বার কম হতে থাকবে। এবং এর সাথে সাথে আপনাদের পালং শাক খেতে হবে। পালং শাকে হয় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার চোখকে তেজ বানানোর জন্য অনেক ভালো জিনিস। যদি আপনি আপনার চোখের রশ্মি বাড়াতে চান, খাবারে পালং শাক এবং সবুজ সবজি বাড়িয়ে দিন। এরপর কথা বলবো নেক্সট বডি পার্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হলো হেয়ার। আপনারা দেখবেন এখন বেশিরভাগ মানুষেরই হেয়ার ফল হচ্ছে, চুল ঝরে পড়ছে, যেটার জন্য ওদের লুক আরো বেশি খারাপ হয়ে যায় আর একটা সময় মাথা প্রায় ফাঁকা হয়ে যায়। আপনি আপনার চুলকে যদি ভালো বানাতে চান তো আপনার চুলের গোড়ায় ম্যাসেজ করুন। সপ্তাহে কমসে কম 2 দিন তেল লাগিয়ে চুলের গোড়ায় হালকা হালকা ম্যাসেজ করবেন। চেষ্টা করবেন তেল লাগিয়ে মাথাকে সারাদিন একই রকম রাখতে। যদি বাইরে যাওয়ার থাকে তো মাথা ধুয়ে নিতে পারেন। এবং আপনাদের আরেকটা কথার বিশেষ ধ্যান রাখতে হবে, যেটা হলো প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা যাবে না। প্রতিদিন যদি আপনারা শ্যাম্পুর ব্যবহার করেন তাহলে আপনাদের চুল অনেকটাই পাতলা হয়ে যাবে, কেননা চুলের স্কিন নিজে থেকেই একটা অয়েল ছাড়ে। যদি আমরা ওটাকে বারবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই তাহলে আমাদের যে চুল আছে ওটা খারাপ হয়ে যাবে, শুকনো রুক্ষ হয়ে যাবে, তারপর চুল ঝরা শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা প্রতিদিন শ্যাম্পু কোনোভাবেই করবেন না। এরপর কথা বলি আমাদের নেক্সট বডি পার্টের, যেটা হলো ব্রেন। দেখুন, বোকাটে ছেলে কারুরই পছন্দ না, তাই ব্রেন তেজ হওয়া খুবই জরুরি। আমরা আমাদের ব্রেন থেকে সবকিছু হাসিল করতে পারি। আপনি একটা জিনিস দেখবেন, যত ইন্টেলিজেন্ট লোক হয় লোকে ওদের আরো বেশি ভ্যালু দেয়। তো যদি আপনি আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে চান তো আপনার ব্রেনকে তেজ বানাতেই হবে। আর এই ব্রেন সাপ বানানোর জন্য আপনাকে অনেক সহজ একটা উপায় বলে দিচ্ছি। এর জন্য আপনাকে কুমড়োর বীজ নিয়ে আসতে হবে বাজার থেকে এবং রাত্রে 10 থেকে 15টি দানা জলে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে খেতে হবে। তো আপনারা দেখবেন যে আপনাদের ব্রেন অনেক বেশি শার্প থাকবে। এবং ওর সাথে ব্রেনের বুদ্ধি বাড়ানোর জন্য পাজল সলভ করা শিখতে হবে আপনাকে। আপনারা এই স্টেপগুলিকে নিয়মিত 1 মাস ফলো করুন আর 1 মাস পর আপনি নিজেই চেঞ্জ দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে এতটাই। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।